হ্যালো আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করার পর আমরা কিভাবে দেখব যে ইন্ডিয়ান ভিসা আমাদের পাসপোর্টে লেগেছে কিনা। তো আজকে আমরা এটাই দেখব। তো প্রথমে আমরা চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব ফাস্ট ট্র্যাক। তো ফাস্ট ট্র্যাক লেখার পরে প্রথম যেই লিঙ্কটা আসবে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাই। তারপর এখানে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পরে আমরা দেখব ওয়েব ফাইল নাম্বার। এখানে আপনাদের যেই নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশনের সময় দেওয়া হয়েছে ওই নাম্বারটা দিবেন। তো আমরা এখানে দেব অ্যাপ্লিকেশন নাম্বারটা এই যে, আর নিচে দিতে হবে যে কোডটা এই যে এই ভেরিফিকেশন কোডটা যে GOBBING। তো তারপরে সাবমিটে দিয়ে দিলাম। তো এখানে আমরা নিচে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 ডান, মানে আপনার পাসওয়ার্ডটা রিসিভ হয়েছে। তারপর প্রসেস ইনিশিয়েট মানে প্রসেস চলতেছে। তো রেডি ফর ডেলিভারি মানে রেডি ফর ডেলিভারিটা যদি ডান আসে তো আপনি ও পাসপোর্টটা এম্বাসি থেকে নিয়ে আসবেন। তারপরে আপনার চতুর্থ স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পাসপোর্টটা এখনো রেডি নয়। তো আরেকটা ধাপ আছে, আরেক জায়গায় চেক করা যায়। এটা হলো ইন্ডিয়ান ভিসা অনলাইন। আমরা ক্রোম ব্রাউজারে লিখব, লেখার পরে এবারও প্রথম লিঙ্কে চলে যাব। মানে দুইটা ধাপ, এক ধাপ দেখা হয়েছে, এখন আরেক ধাপ। তো তারপরে ভিসা ইনকোয়ারিতে যাব আমরা। ভিসা ইনকোয়ারিতে যাওয়ার পরে এখানে দেবো অ্যাপ্লিকেশন আইডি, মানে ওই আইডিটা দিলাম। তারপর আমরা দেব পাসপোর্ট নাম্বার। আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিই। আর এখানে যে ভেরিফিকেশন এই লেখাটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা চেক স্টেটাসে ক্লিক করব। চেক স্টেটাসে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আন্ডার প্রসেসিং। যদি এটা প্রিন্টিং লেখা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার ভিসাটা রেডি হয়ে গেছে। যেহেতু আন্ডার প্রসেসিং তার মানে আপনার ভিসাটা এখনও রেডি হয়নি। তো এটা চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি প্রিন্টিং আসে বা ওই যে 3টা স্টেপ ডান আসে তো আপনি আপনার এমবাসিতে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। আর ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন কিভাবে করতে হয় তা উপরের ভিডিওতে দেওয়া আছে, সাজেশনে আপনারা দেখতে পাচ্ছেন। উপরের ভিডিওগুলোতে ক্লিক করে রাখলে আপনি দেখতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়।